আসসালামু আলাইকুম। ইউটিউবের কিছু কমন সমস্যা, সেগুলো হচ্ছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব, বা ভিডিও ভাইরাল কিছু ভিউজ হয়ে ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ওইখানেই থেমে যাচ্ছে। 1K ভিউজ হচ্ছে, আরও এমন হচ্ছে যে 200 ভিউজ হচ্ছে, হওয়ার পর আর ভিউজ হচ্ছে না, থেমে যাচ্ছে। আবার কারো এমন হচ্ছে যে সাবস্ক্রাইবারগুলো ডাউন হয়ে যাচ্ছে, আবার কারো ভিডিওতে একেবারেই ইমপ্রেশন দিচ্ছে না। সব মিলিয়ে আজকে আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ভিডিওর ইমপ্রেশন দিবে, আপনাদের যা যা সমস্যা, যাবতীয় ছোটখাটো যে সমস্যাগুলো আছে ভিডিও ভাইরাল নিয়ে, ভিডিও আপলোড নিয়ে, এবং কিছু সেটিংস আমি আপনাদেরকে করে দেখাবো। যে সেটিংসগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এই সেটিংসগুলো আমি মনে করি প্রায় লোকেরই করা থাকে না। সো এই সেটিংসগুলো আমি আপনাদেরকে আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো, ডেস্কটপ সাইটটা অন করে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, আর ভিডিওতে আমি কিছু টিপস দিয়ে দিব যেগুলো একদমই ফ্রিতে দিয়ে দিব। এই টিপসগুলো নিতে হলেও কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু পেইড টিপস নিতে হবে, যেগুলো কিনা আমি আপনাদেরকে ফ্রিতেই বলে দেব। আমি কিন্তু একজন টেকনোলজি ইউটিউবার, বা আমি কিন্তু একজন টেক ইউটিউবার। সো মোটামুটি আমার ইউটিউব সম্পর্কে ভালোই ধারণা আছে। আমার ধারণা থেকেও আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আশা করি কথাগুলো শুনলে আপনাদের লস হবে না, লাভই হবে। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম সেটিংস করার জন্য আপনাকে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমাদের সকলের ফোনে ক্রোম ব্রাউজার আছে। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার ফোনের ডেস্কটপ সেটটা অবশ্যই অন করে নেবেন। সো আমি এখানে আমার ফোনের এখান থেকে আমি সার্চ বারে যে লিখব ওয়াইটি স্টুডিও লগইন, ওয়াইটি স্টুডিও লগইন। সো আমি এটা লিখলাম। এটা লেখার পর সো সিম্পলি এখান থেকে আমি এটা সার্চ বারে ক্লিক করব। আর এখন হচ্ছে কি, আপনারা যে যারা ওয়াইটি স্টুডিও লগইন লিখে সার্চ করেন, এরপর ওয়াইটি স্টুডিওতে যান, তখন একটা সমস্যা আপনাদেরকে পড়তে হয়। সেটা হচ্ছে যে ডিরেক্টলি ওয়াইটি স্টুডিওতে চলে যায় অ্যাপসের কারণে। সো তারা অবশ্যই ওয়াইটি স্টুডিও লগইন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি সিম্পলি এটা পরে ক্লিক করবেন। এটা পরে ক্লিক করলে আপনাদেরকে এখান থেকে অ্যাপসে নিয়ে যাবে না, ডিরেক্টলি সাইটে নিয়ে যাবে, ব্রাউজারে নিয়ে যাবে। সো আমি এখান থেকে আমি ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে 3 ডট মেনু আছে ডান পাশে, এখান থেকে আমি দেন ডেস্কটপ সাইট অন করে দেবো। আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিয়েছি। আমার ফোনের চার্জটা একটু কম, সো ভিডিওটাও বেশি লং করা যাবে না, আর আমি শর্টকাটই করার চেষ্টা করব। সবশেষে দেখেন আমি আমার চ্যানেলের যে ইন্টারফেসটা, ওই ইন্টারফেসে কিন্তু নিয়ে আসলো। সো আমি এখান থেকে ট্যাপ করে আমি এখান থেকে ডিরেক্টলি আমি এখান থেকে যে কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখেন আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে কিন্তু শো করতে থাকবে। দেখেন অলরেডি চলে আসছে, এইগুলো সবগুলো আমার ভিডিও এখানে শো হচ্ছে। এখন আপনাদেরকে যা করতে হবে, আপনারা এখান থেকে চলে আসবেন। চলে আসার দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে একদম নিচের দিকে বাম পাশে, সেটিংস। এই যে দেখেন আমি এখান থেকে সেটিংসে ক্লিক করব। ঠিক আছে, সেটিংসে ক্লিক করার পর আমি একটু ছোট করে দেখেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের যে কারেন্সিটা আছে এটা যেন ইউএস ডলার হয়ে থাকে, ইউএসডি মানে ইউএস ডলার হয়ে থাকে। সো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এইটা রাখার পর এরপর এখান থেকে আবার দেখবেন নিচে আরেকটা অপশন আছে চ্যানেল। সো চ্যানেলের পরেই কিন্তু একটা অপশন আছে চ্যানেল। সো চ্যানেলে এখানে আপনাদের এখানে দেখেন একটা কিওয়ার্ড দিতে বলতেছে। সো অবশ্যই এখানে আপনাদের চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করবেন। আমি একটা কিওয়ার্ড ব্যবহার করছি, আপনারা আপনাদের চ্যানেলে বেশ কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করবেন, যাতে করে আপনাদের চ্যানেলটা সার্চ বারে আসতে বেশি দেরি না হয় বা খুব তাড়াতাড়ি এসে পড়ে। আর এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে আমি দেওয়া নাই, অবশ্যই দিয়ে নিতে হবে, আমারও যেহেতু নিউ চ্যানেল। সো এরপর হচ্ছে গিয়ে তৃতীয় নম্বর যে অপশনটা, এখানে কিন্তু অনেকে ভুলটা করে থাকে। এখানে দেখেন, এখানে ইয়েস সেট দিস ইজ চ্যানেল আস মিডিয়া ফর কাইন্ডস, নো সেট দিস ইজ চ্যানেল। এখানে দেখেন 3টা অপশন আছে। সো এখান থেকে আপনারা অবশ্যই মাঝের যে অপশনটা আছে নো সেট দিস ইজ চ্যানেল, এই অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা সবাই দেখতে পারবে। আপনি যদি উপরটা বা নিচেরটা সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিও কিন্তু কেউ দেখতে পারবে না। অথবা উপরটা যদি সিলেক্ট করে রাখেন, শুধুমাত্র 18+ উপরে কিংবা নিচে তারাই দেখতে পারবে। ঠিক আছে, সো আমি আশা করি আপনাদের যাদের চ্যানেল আছে, যে কোনো চ্যানেলই হোক আপনারা নো সেট দিস ইজ চ্যানেল আস নট মেড ফর কাইন্ডস এটা দিয়ে রাখবেন। সো আমি এটা দিয়ে রাখলাম। এটা দিয়ে রাখার পর আমি একটু স্ক্রল ডাউন করার এখান থেকে আর একটু স্ক্রল ডাউন করি। এখান থেকে আপাতত আমাদের আর কিছু করতে হবে না, সবগুলো সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন আরেকটা জিনিস বলার বাকি রয়ে গেছে, এটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে দেখতে পারতেছেন, আমি একটু জুম করে দেখাই সাবস্ক্রাইবার কাউন্ট। সো সিম্পলি আপনারা এখানে আপনাদের কিন্তু একটা
চেক মার্ক দেওয়া থাকবে, আপনারা একটা তুলে দিবেন। তুলে দিলে কি হবে, যেহেতু আপনাদের নতুন চ্যানেল একদমই, সেহেতু আপনার সাবস্ক্রাইবারগুলো হাইট হয়ে যাবে। হাইট হলে কি হবে, আপনার সাবস্ক্রাইবারগুলো যেহেতু নতুন চ্যানেল, যদি আপনার অডিয়েন্সরা আসে যখন দেখবে আপনার 5টা 10টা 50টা সাবস্ক্রাইব, তখন আপনার ভিডিও কিন্তু খুব কম দেখবে লোকে, যে এত কম সাবস্ক্রাইবার লোক আমাকে কীভাবে হেল্প করতে পারবে, বা এই চ্যানেলটা একদমই নতুন, এই চ্যানেলে ভিডিও দেখা যাবে না। সো এরকম অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আশা করি এটা তুলে রাখলে আর কেউ দেখতেও পারবে না, কেউ কিছু বলতেও পারবে না। এরপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। আমরা এখান থেকে ফিউচার এলিজিবিলিটিতে যাব। ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সমস্যা নাই, আপনি কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আপনি চিল থাকেন। এখানে দেখেন মোটামুটি সবগুলা কিন্তু কাজ কমপ্লিট আমাদের। এই যে চ্যানেল অপশনে এরপর আমরা যাব আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের যে টাইটেলটা আছে, আপনারা এখানে টাইটেলটা দিয়ে দিবেন। এরপর এটা আমার চ্যানেল টাইটেল, আপনারা আপনাদের চ্যানেল টাইটেলের জায়গায় অবশ্যই আপনাদের যে চ্যানেল নেমটা আছে চ্যানেল নেমটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে দেখেন চ্যানেল ডিসক্রিপশন, আমি আমার মতো করে ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি। অবশ্যই ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের চ্যানেল অনুযায়ী। আমি এখানে সবগুলো দেওয়া শেষ। এরপর হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস। তো আমি এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংস যাওয়ার পর এখানে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, মন দিয়ে দেখবেন। সো এখানে দেখেন লাইসেন্সের একটা অপশন আছে, এখানে দেখেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটা দেখেন। এটা পরে আমি একটু সিম্পলি আপনাদেরকে ক্লিক করে দেখাই। এটা এবার ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েটিভ কমন। সো আমি কিন্তু এটা দেবো না, অবশ্যই যাদের এটা দেওয়া আছে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা সিলেক্ট করে রাখবেন সব সময়। সো এটা না করলে কিন্তু আপনাদের সমস্যা হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, আর আপনাদের যে চ্যানেলের একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে, সেম ক্যাটাগরিটা এই জায়গায় দিয়ে দেবেন। ক্যাটাগরিতে যদি ভুল করেন আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করি বুঝতে পারছেন, অবশ্যই ক্যাটাগরিতে ভুল করা যাবে না। এরপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন, এটা অবশ্যই আপনারা এখান থেকে কোনো কিছু দেওয়া লাগবে না, এটা ননই দেওয়া থাকবে। এরপর হচ্ছে গিয়ে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় অনেকের নন দেওয়া আছে, এই জায়গায় নন দেওয়া যাবে না। এই জায়গায় ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা দিতে হবে, যেহেতু আপনি বাঙালি, বাংলা ভিডিও তৈরি করেন, অবশ্যই বাংলা দিতে হবে। এখানে আমি এটা বাংলা দিয়ে রাখলাম। এরপর নিচে দেখতে পারতেছেন কমেন্টস। সো এখানে অবশ্যই অ্যালাউ অল কমেন্টস দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। আশা করি এই সেটিংসটাও বুঝতে পারছেন। সবগুলো সেটিংস ওকে হলে এখান থেকে সেভ ইট দিয়ে আপনাদের সেটিংসটা করে নেবেন। এরপর আমরা এখান থেকে পারমিশনে যাব। পারমিশনে যাওয়ার পর এখানে দেখেন বর্তমানে এই চ্যানেলে ওনার আছে SM মনির 4418@gmail.com, এই জিমেলের বর্তমানে আমি চ্যানেলে ওনার আছে। এখানে কি চ্যানেলে ওনার ওইটা দেখাবে, আপনি যদি ওনার চাইলে কিন্তু নিমিশে অ্যাড করতে পারেন। এরপর কমিউনিটি, এখানে আপনি চাইলে মডারেটর অ্যাড করতে পারেন। এগুলা আপাতত আপনাদের দরকার নাই, আপনাদের চ্যানেলটাকে গ্রো করেন। এরপর হচ্ছে এগ্রিমেন্টস, এইটাও দরকার নেই। সব মিলিয়ে টোটালি কয়েকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি, কয়েকটা সেটিংস আমি করে দেখেছি। আশা করি এই সেটিংসগুলো আপনাদের অবশ্যই অনেকের করা আছে, করা নেই। যাদের করা নাই এই সেটিংসগুলো করে নেবেন, তাতে করে আপনাদের ভিডিও চ্যানেলের যে রেসটা আছে, রেসটা খুব তাড়াতাড়ি বাড়বে। আর এই সেটিংসগুলো একবার করে নিলে পরবর্তী কয়েক মাসের ভিতরে এই সেটিংসে হাত দেওয়া যাবে না। সো সেটিংসে হাত দিলে আপনাদের সেটিংসগুলো উল্টোপাল্টা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের ইমপ্রেশন কমে যেতে পারে। আর এই সেটিংসগুলো করে রাখলে আস্তে আস্তে আপনার ভিডিও ইমপ্রেশন দিতেই থাকবে। সো ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। আর কয়েকটা কথা বলে রাখি, আমি যেভাবে সেটিংসগুলো করে দেখেছি, আমি কিন্তু ভিডিওর মাঝখানে এমন বলি নাই যে এই সেটিংসগুলো করলে আপনার ভিডিও লক্ষ লক্ষ ভিউজ পাবে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে একদিনে বা বেশ কয়েকদিনে। সো এখন কথা হচ্ছে এই সেটিংসগুলো আমি এই জন্যই করে দেখাইলাম। এই সেটিংসগুলো না করলে পরবর্তী মনিটাইজের সময়ও আপনাদের চ্যানেলের সমস্যা হতে পারে। সো এই সেটিংসগুলো মূলত করে দেখানো এই উদ্দেশ্য। আর এই সেটিংসগুলো করলে অবশ্যই আপনাদের চ্যানেলের উপকারী হবে, আশা করি কোনো ক্ষতি হবে না। সো সেটিংসগুলো এই জন্য করা। এরপর হচ্ছে গিয়ে এই সেটিংসগুলো করার পর এখন কথা হচ্ছে যে ভাই ভিডিও ভাইরাল হতে কতদিন লাগবে। আপনাদের ভিডিও ভাইরাল হতে সর্বনিম্ন আপনি ডেইলি একটা করে এক সময় ভিডিও দিয়ে যেতে হবে। আপনি 100টা ভিডিও আপলোড দিবেন, আপনাদের 100 দিন টাইম লাগবে। এর ভিতরে একটা ভিডিও ভাইরাল হবে, চ্যানেল মনিটাইজ হবে। যদি চ্যানেল মনিটাইজ না হয়, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি চ্যানেল মনিটাইজ হবে। আপনি আমারে বলবেন যে ভাই 100টা ভিডিও আপনার কথা মতো দিয়েছি, কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, ঠিক আছে? কারণ এটা প্রশ্নের বাইরে আপনার চ্যানেল মনিটাইজ হবে 100টা ভিডিও। আর এর ভিতরে যতগুলো সাবস্ক্রাইবার আর্ন করেন ওইগুলো হচ্ছে আপনার কপালের জুড়ে আপনি ইনকাম করতে পারতেছেন। নতুন অবস্থায় এত সাবস্ক্রাইবার হওয়ার কথা না, তারপরও যদি কপালে থাকে এমনিতেই হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্ট না।
আর আশা করি আজকের ভিডিওতে অনেক কিছুই শিখতে পারছেন, জানতে পারছেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিওতে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ইউটিউব সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অনলাইন জগতে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে সোশ্যাল মিডিয়া, আপনি ওইখান থেকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আশা করি আমার চ্যানেলে পাশে থাকলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে মনিটাইজ হবে। এছাড়া যদিও আপনার চ্যানেলে যদি বিন্দু পরিমাণ সমস্যাও থেকে থাকে বা মনে হচ্ছে সমস্যা আছে, আমাকে নক দিবেন, আমি ফ্রিতে আপনাদের সব কিছু চ্যানেলের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।